টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নিজেদের জীবনের সবচেয়ে কঠিন কাজটি বোধহয় সম্পূর্ণ করেছে অজিত আগারকর নির্বাচক প্যানেল। বহুল আলোচিত দুই নাম বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া নিজেদের জায়গা নিশ্চিত করেছেন টি-20 বিশ্বকাপে। তবে বাদ পড়েছেন অনেকগুলো আলোচিত নাম। লোকেশ রাহুল, শুভমান গিল, রিঙ্কু সিংয়ের মতো নামগুলো বাদ পড়েছেন টি-20 বিশ্বকাপ স্কোয়াড থেকে। ক্যাপ্টেন রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে জায়গা পেয়েছেন ইয়াশাবি জয়সওয়াল। সে সাথে টপ অর্ডার ব্যাটিংয়ে বিরাট কোহলি আইপিএলে দারুণ পারফর্ম করার কারণে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আছেন টি-20তে ভারতের তারকা ব্যাটার সূর্যা কুমার যাদব। ঋষভ পান্ত অ্যাক্সিডেন্টের কারণে 1.5 বছর ক্রিকেটের বাইরে ছিলেন। তবে ফিরে আইপিএলে তিনি যে পারফর্মটি করছেন, তারপরে বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়াটি অনেকটা সময়ের ব্যাপার ছিল, হয়েছেও তাই। তার জায়গা তিনি নিশ্চিত করে নিয়েছেন টি-20 বিশ্বকাপ স্কোয়াডে। সঞ্জু স্যামসন নামটি সবসময় অবহেলিতই থাকে ভারতীয় দলে, তবে এবার নির্বাচকরা তার প্রতি সদয় হয়েছে। আইপিএলের পারফরম্যান্স এবং সাম্প্রতিক ফর্ম মিলিয়ে এই উইকেটকিপার ব্যাটসম্যানও যাচ্ছেন ক্যারিবিয়ান পিচে টি-20 বিশ্বকাপ খেলতে। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন শিবম দুবে, যে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে দারুণ ডমিনেট করছেন মিডল অর্ডারে ব্যাটিং করে। তার স্ট্রাইক রেট প্রায় 200-রও বেশি স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করছেন। সে সাথে আছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে বাদ দেওয়ার কথা থাকলেও তার নির্ভরযোগ্য কোনো বিকল্প দলে না থাকায় তাকে সুযোগ দেওয়া হয়েছে। আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার, সবচেয়ে ভরসার নাম রবীন্দ্র জাডেজা, এবং তার ব্যাকআপ হিসেবে আছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের দারুণ পারফর্ম করে যাওয়া অক্ষর প্যাটেল, যার ব্যাটিং এবং বোলিং উভয় দারুণ। যুজবেন্দ্র চাহাল টি-20তে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার, তবে তিনি কেন যেন ভারতীয় দলে সবসময় অবহেলিত থাকেন। অবাক করার মতো ব্যাপার, এর আগে আর কোনো টি-20 বিশ্বকাপ ভারতের হয়ে তার খেলাই হয়নি। তবে এবার নিজের সর্বপ্রথম টি-20 বিশ্বকাপ ম্যাচ ভারতের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন চাহাল। তাকে জায়গা দেওয়া হয়েছে স্কোয়াডে। আছেন আরেক রাইট হ্যান্ড লেগ স্পিনার কুলদীপ যাদব। দুজনেই তাদের জায়গা নিশ্চিত করেছেন ভারতীয় দলে। আছেন 3 জন পেস বোলার, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং। 3 জন পেস বোলার নেওয়ার কারণ হলো পেস বোলিং অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে সাপোর্ট দিতে পারবেন পেস বোলিং ইউনিটকে। তবে ক্যারিবিয়ান পিচ বিবেচনা করে নিশ্চয়ই অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে ভারত 4 জন স্পিনার অন্তর্ভুক্ত করেছেন তাদের স্কোয়াডে, যেখানে জাডেজা এবং কুলদীপ যাদবকেই আমরা মূল একাদশে খেলতে দেখব, এবং যুজবেন্দ্র চাহাল এবং অক্ষর প্যাটেলকে তাদের ব্যাকআপ হিসেবে কিংবা গেম প্ল্যান বিবেচনা করে পরবর্তী ম্যাচগুলোতে খেলানো হতে পারে। আইপিএলের 3টি আলোচিত নাম হচ্ছেন রিয়ান পারাক, অভিষেক শর্মা এবং কলকাতা নাইট রাইডার্সের রঘুবংশী। 3 জনকেই টি-20 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা দেওয়ার মতো কথা থাকলেও ভারতীয় সিলেক্টর অজিত আগারকর জানিয়েছেন যে ভারত এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই এমন কোনো প্লেয়ারকে সরাসরি বিশ্বকাপে না নিয়ে তাদেরকে প্রথমে দ্বিপাক্ষিক কোনো সিরিজে অভিষেক করাতে চান। তাই রিয়ান পারাক, আশুতোষ শর্মা, মায়াঙ্ক যাদব, অভিষেক শর্মার মতো নামগুলো নিয়ে অনেক আলোচনা হলেও তারা তাদের জায়গা নিশ্চিত করতে পারেননি টি-20 বিশ্বকাপে। এই স্কোয়াডে বাদ পড়া প্লেয়ারদের মধ্যে সবচেয়ে আনলাকি বলা যায় রিঙ্কু সিংকে। বিগত 1 বছরে আন্তর্জাতিক টি-20তে রিঙ্কু সিং 11টি ইনিংস খেলেছেন, যেখানে তিনি ফিনিশার হিসেবে দারুণ ইফেক্টিভ। 356 রান তিনি করেছেন 176 স্ট্রাইক রেটে এবং তার অ্যাভারেজ 86। তবে এই প্লেয়ারটি বাদ পড়েছেন শুধুমাত্র শিবম দুবের কাছে। হ্যাঁ, অন্য কোনো প্লেয়ার নয়, শিবম দুবের কাছেই রিঙ্কু সিং তার জায়গাটি হারিয়েছেন। ভারতীয় সিলেক্টরদের মিডল ওভারে এবং শেষ দিকে শিবম দুবেকেই এবার পারফরমেন্স অনুযায়ী বেশি ইফেক্টিভ মনে হয়েছে। সাম্প্রতিক রিঙ্কু সিংয়ের ফর্ম কিছুটা ডাউন থাকার কারণেই এবং শিবম দুবে যেহেতু বোলিংও করতে পারেন, ভারত এবার অলরাউন্ডার উপর বেশি ফোকাস করছেন, কারণ যুবরাজ সিং চলে যাওয়ার পর ভারত আর কোনো আন্তর্জাতিক ট্রফি জিতেনি শুধুমাত্র মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার ব্যাটসম্যানের অভাবে। তাই শিবম দুবেকে ভারত এবার বেশি প্রায়োরিটি দিয়েছে, যার কারণে রিঙ্কু সিং অনেকটা আনলাকিভাবে তার জায়গাটি হারিয়েছে। শুভমান গিল মূল একাদশে জায়গা হারালেও ব্যাকআপ হিসেবে দলে আছেন তিনি, অর্থাৎ কোনো প্লেয়ার ইনজুরিতে পড়লে 16 নম্বর প্লেয়ার হিসেবে স্কোয়াডে ঢুকবেন শুভমান গিল। ভিডিওটিতে লাইক দিতে এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
মাহের আহমেদ মাহি, MS থিংভার্স।